ওমা, বলছি কি করছো তুমি? পটল চিংড়ি করছি। পটল চিংড়ি? হ্যাঁ। ও তাহলে দেখে দেখো, এই দেখুন পটল আলু মশলা দিয়ে ভালো করে কষে গেছে। আর এই সাইডে কি হচ্ছে দেখতে পাচ্ছি? এসে যে উচ্ছের একটা অন্যরকম পদ করবো। এই যে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দিয়ে উচ্ছের একটা রেসিপি করবো। ও আচ্ছা, টমেটো পড়বে কি? হ্যাঁ, এই উস্তার মধ্যেই পড়বে। ও বেশি টমেটো, আর একটু টমেটো লাগে। এই যে টমেটো অনেক কাটা, আর পেঁয়াজ। হ্যাঁ, এখানে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেকটাই সত্যি টমেটো কাটা। আচ্ছা, এই টমেটো দিয়ে উচ্ছের ব্যাপারটা তো একটু অন্যরকম লাগছে ব্যাপারটা। আমি দিল্লিতে শিখেছি, আমি দিল্লিতে এরকম খেয়েছি। আবার আস্তে আস্তে করে যে আমি তো আস্তে আস্তে করে করছি না, আমি একটু কেটে কেটে লম্বা লম্বা করে কেটে কেটে করছি। ও আচ্ছা, তো এই সাইডে এই পটল আলুর মশলা হয়ে গেছে আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। তো ঠিক আছে, এই পদটা একদম লাস্টে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ মা, কি হয়ে গেছে? এই দেখো হয়ে গেছে। ও বাবা, এটা একদম দেখলি টমেটো দেখলি পেঁয়াজ থেকে দেখ একটু হয়েছে। একদম দারুণ দেখতে লাগছে। কিন্তু এই রেসিপিটার নাম অবশ্য আমি জানি না। আমি এটা দিল্লিতে খেয়েছি। আরো বড় করলা আছে, বড় বড়, সেটাতে মাঝখানতে ফেলে করে, আর এইটাও করে। আজকে এটাই আমি করেছি, দিল্লিতে পুরো খেয়েছি। এটা দারুণ লাগছে, দারুণ হেভি সুন্দর লাগছে। একদম ঝাল ঝাল, পুরো ঝাল, আদা জিরা রসুন সব কিছু দিয়েছে, সব কিছু। আচ্ছা, তা ঠিক আছে, এইটা খাওয়ার পরে দেখাচ্ছি যে কেমন লাগে, খেয়ে বলবো।